বাসায় ঢুকলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। মনে হয় এই বুঝি বাবা এসে চাকরির কথা জানতে চাইবে। তবে বাবা আমার চিন্তাভাবনার মতো ছোট মনের মানুষ নন। তিনি আমার বয়সটা পার করে এসেছেন এবং এই বয়সটার কথা ভুলে যাননি। আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন নিজের মতো করে চলা। তবে নিজের কাছেই নিজেকে অপরাধী লাগে। এখনও একটা চাকরি খুঁজে পেলাম না। অবশ্য খুব যে চেষ্টা করছি তাও না। বেকার বন্ধুদের সাথে থেকে থেকে এখনও প্রচণ্ডভাবে চাকরির অভাবটা অনুভব করতে পারিনি। শুধু বাসায় থাকলে সেই বোধটা জাগ্রত হয়, বিশেষ করে বাবার কাছে হাত খরচের টাকা চাইবার সময়। মাঝে মাঝে মনে হয় আমার সব বন্ধুদেরই চাকরি হয়ে যাবে, রোজগার শুরু করে বিয়েশাদী করে নিজের গতি করে ফেলবে, আর শুধু আমি একা বেকার পড়ে থাক। আর ভালোবাসার মানুষটাকেও একসময় হারাতে হবে। ইদানিং চাকরিওয়ালা কোনো বন্ধুকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, যদিও তারা আমার প্রতি খুবই আন্তরিক আর আমাকে ছাড়া তাদের আড্ডা জমে না। শুধু এই কারণেই এখনও এই বন্ধুগুলিকে ছাড়তে পারছি না। মাঝে মাঝে খুব ইচ্ছা করে অনেক দূরে কোথাও গিয়ে পড়ে থাকি, কেউ যেন আমাকে খুঁজে না পায়। এক ভিন্ন দেশে ইচ্ছে মতো ঘুরে বেড়াই, যেখানে কেউ কাউকে চিনে না। তারপর একদিন ফিরে আস, আর তখন নীতিও চাকরির জন্য আমাকে পেরা দিবে না। তবে চাইলেই সব কিছু মনের মতো করে পাওয়া যায় না। আজকাল আমাকে নেশা আর রাজনীতির দিকে টানতে চাচ্ছে অনেকে। সবাই কি মনে করে আমাকে নিয়ে? বেকার বলে পচে গেছি। বন্ধুবান্ধবের সঙ্গ ভালো লাগে বলে না করতে পারি না। তবে রাজনীতির মাঠে এই পিছন পিছন ঘুরে করে ভাই ভাই করতে একদম ভালো লাগে না। জি হুজুর ধরনের স্বভাব হলে তো কবেই যে কোনো একটা চাকরিতে ঢুকে যেতাম। নেশা কিছুক্ষণ সব হতাশা ভুলিয়ে দেয় বলে এটাকে মন থেকে না করতে পারি না। এই বন্ধুগুলাও কেমন আজব কিসিমের। 2 টাকা ধার চাইলে সবগুলার গলা শুকিয়ে যায়, যাওয়ার সময় সেধে নিয়ে যায়, আর ঘুরতে গেলে আমায় ভুলে যায়। প্রকৃতপক্ষে এদের আমাকে দরকার নেই, এদের দরকার সঙ্গ। আর বেকার মানুষের সঙ্গের চাইতে নেশাখোরদের কাছে আর কি ভালো হতে পারে? চাকরি বাকরির কথা মুখে বললেও এরা আসলে মন থেকে চায় আমি যেন বেকারই থাকি। আর মেয়েরা নাকি ছেলেদের ভবিষ্যৎ ভালো বুঝতে পারে। নীতিও বোধহয় ভালো করে আমার ভবিষ্যৎ বুঝে গেছে। আগে ওর বাসায় বিয়েশাদির কথা উঠলে আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করত, আর এখন খুব স্বাভাবিকভাবে জানায় আমাকে। তবে আমার প্রতি তার ভালোবাসাটা এখনও অস্বীকার করতে পারছে না বলেই হয়তো বিয়ে গুলি ভেঙে যাচ্ছে। না হয় ওর মতো সুন্দরী মেয়ের বিয়ে হওয়া একটা হ্যাঁ বলার ব্যাপার মাত্র। মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, নীতি তোমাকে ছাড়া আমার চলবে না। সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি যেও না, একটা কিছু আমি ব্যবস্থা করে নিব। ঠিক এই মুহূর্তগুলিকে সহ্য করতে পারি না। ছুটে যাই নেশাতে নিজেকে ডুবিয়ে দিতে, গাঁজা খেয়ে কাঁদি। এই কান্নার রহস্য কেউ বুঝে না। হয়তো এইসব মোহগ্রস্ত মুহূর্তে সবাই ডুবে যেতে চায়।